বাংলাদেশের আজকে কোন জায়গা আজকে নারীর জন্য নিরাপদ নয়। আমাদের কোথাও গলদ আছে। এই সমাজ ব্যবস্থা লইয়া আমরা কই যাইব? এই বাংলাদেশ লইয়া আমরা কই যাইব? ক্যান্টনমেন্টের মধ্যে তনু ধর্ষণের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। কেন? তিনি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়ে। আমরা দেখেছি বসুন্ধরার মধ্যে সেই সায়েম সোবান আনবিরের দ্বারা একজন মনিরা ধর্ষণের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়। আমরা দেখি স্কুলের শিক্ষক থেকে শুরু করে বাসের হেল্পার কিংবা ওই ক্যান্টনমেন্ট, বাংলাদেশের আজকে কোন জায়গা আজকে নারীর জন্য নিরাপদ নয়। ঠিক তেমনি ভাবে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও যদি আপনি দেখেন, ওই বাসের হেল্পার থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ যিনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, চারুকলার শিক্ষক হয়েছেন, তিনিও তার ছাত্রীদেরকে যৌন নিপীড়ন করে থাকেন। তার মানে আমাদের কোথাও গলদ আছে। এই সমাজ ব্যবস্থা লইয়া আমরা কই যাইব? এই বাংলাদেশ লইয়া আমরা কই যাইব? যেখানে এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে, রাজনীতিক থেকে, ওই বাসের হেল্পার থেকে শিক্ষকের কাছে ছাত্রীরা নিরাপদ থাকে না, প্রতিবেশীর কাছে নিরাপদ থাকে না, নিজের বাসায় নিজের নিরাপদ থাকে না। এই যে আজকে রামিসাকে দর্শন করে হত্যা করলো, তার নিজ বাসার পাশের প্রতিবেশী এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ নিজেদের বাসায় যেখানে আজকে কেউ নিরাপদ নয়। একই সাথে বন্ধুগণ, এর বিষয়ে আমাদের খুবই কার্যকরী উদ্যোগ নিতে হবে। প্রথমত আমরা দেখি যখনই কোনো ধর্ষণের ঘটনা খুবই চাঞ্চল্য তৈরি করে, তখন কয়েকদিন আন্দোলন সংগ্রাম হয়, কিন্তু এরপরে এর কোনো বিচার, সুষ্ঠু বিচার দ্রুত হয়ে থাকে না। আমরা দেখি তনুর বিচার আজকে 10 বছর ধরে ঝুলেছিল। কেন ঝুলেছিল? কারণ ওই ক্ষমতার প্রশ্ন, ওই ক্যান্টনমেন্টের প্রশ্ন, যেখানে তনু ধর্ষণের শিকার হয়েছিল, যেই কারণে সেই ধর্ষণের বিচার করতে 10 বছরের বেশি লেগেছিল। তেমনি ভাবে মুনিয়াকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, সেই বিচারও আমরা এখন পর্যন্ত দেখিনি।